সব ভোর থেকেই অবিরাম বৃষ্টি, ভোর থেকে বলা ভুল হবে, রাত থেকেই বৃষ্টি পড়েই চলেছে। আর সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কারেন্ট নেই, কারেন্ট নেই তা বলেছিল না 7টা থেকে কারেন্ট থাকবে না। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তো নষ্ট হবে, কারেন্ট না থাকলে কাচবো কি করে। খালি ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো। আর এখানে একটা পেঁপে গাছ দেখো কেমন উল্টে পড়ে গেছে। এই ঝড়েতেই পেঁপে গাছটা জল বসাতে হলো, কত পেঁপে, এক গাছ পেঁপে উল্টে গেছে। যদি সবাই মিলে ধরে পেঁপে গাছটাকে রেখে গর্ত করে বসিয়ে দেয় আবার হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদা ভাই, তাই আমাদের দুজনের চা করাও হয়ে গেছে। আজকে এখানে বসেই চাটা খেয়ে নেবো, কারণ বাইরে ঘরে কারেন্ট নেই। ইনভার্টার আছে যদিও, বাট কতক্ষণ আর ইনভার্টার, কারণ কারেন্ট না থাকলে এখানে হাওয়া দিচ্ছে, প্রাকৃতিক আলোও আছে, আর সুন্দর হাওয়াও দিচ্ছে। চা খাওয়াচ্ছে আমাদের স্যার, ডিউটি যাবে, চা খাচ্ছে। মা সেই দুধ দিয়েছিল, আজকেই শেষ দুধ চা। ওবার ডিউটি চলে যাবে, দুধ চাও শেষ, আমি আবার রসা খাওয়া স্টার্ট করে দেবো। চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। বাইরের জিনিসগুলো অ্যাভয়েড করো আর কি। পেছনে যে ঝুলছে দেখতেই পাচ্ছ, নাইট ঝুলছে চারদিখানি, কিছু করার নেই। বাইরে বৃষ্টি পড়ছে, কালকে দেখি জামা কাপড় কিছু শোকায়নি, সমস্ত সবাই জামা কাপড় এই ঘরে আর কি মেলা হয়। আর এই ঘরটায় একটু আলো বাতাস ঢোকে, কারণ এই ঘরে দুটো বড় বড় জানলা আছে। আর পাশের ঘরটাই আমাদের আর কি। তো এখানে বসে এখন চা খাচ্ছি আর জানলা দিয়ে হাওয়াও খাচ্ছি, দুটো একসাথে খাওয়া হচ্ছে বলতে পারো। এই যে জানলা দিয়ে, আর এই যে আমাদের দাদা ভাই চা খাচ্ছে এখানে। চলো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। জানি না কি হবে না হবে, তো এখন স্টার্ট করলাম, দেখা যাক সারাটা দিন কি হবে। তো আজকে রান্নাঘর পরিষ্কার করার কথা আছে মেবি, কিন্তু কতটা কি হয় জানি না। দেখতে যতটা হবে তোমরা ততটাই দেখতে পাবে যদি ভিডিও করি। চলো এখন চাটা খেয়ে নিই, অলরেডি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সকালে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, ও তো ডিউটি যাবে বলে এখন বাজারে বেরিয়েছে আর কি একটু। তো শাশুড়ি মায়ের বিস্কুট ফুরিয়ে গেছে, তারপর আরও কিছু আনতে গেছে। কালকেও কিছু করে এনেছিল টুকটাক, আজকেও গেছে। তো নিয়ে এলে তো তোমরা দেখতে পাবে। হয়তো বিস্কুটগুলো তোমাকে দেখাতে পারবো না, কারণ একেবারে আমার হাজব্যান্ড আর কি নিচে আমার শাশুড়ি মাকে বিস্কুট আর যা লাগবে তেল সামান সমস্ত কিছু শ্যাম্পু কিনে দিয়ে আসবে। আর ওপরে যেগুলো আমার লাগবে সেগুলো ওপরে নিয়ে আসবে। যেগুলোই নিয়ে আসুক তোমার সাথে শেয়ার করব। তার আগে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে নিচে যাওয়া হয়নি সমস্ত বাসি কাজ করার জন্য, যেহেতু তোমাদের দাদাভাই 10টার সময় বেরিয়ে যাবে বলতে দাদাভাই 10টার সময় বেরিয়ে যাবে, দেখো ঠান্ডা বেরিয়ে যাবে। তো সেই কারণেই আমি সমস্ত জিনিস গোছাতে লাগলাম আর কি। বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর বারান্দাটা ঝাঁটফাট দিয়ে নিই। আর তারপর তোমাদের দাদাভাইকে মুড়ি দেবো খেতে। আমার শাশুড়ি মা ঘুগনি কিনে নিয়ে এসছে, নিচে যাওয়া হয়নি, তরকারি কাটা হয়নি, কী হয়েছে জানি না, ঘুগনি কিনে নিয়ে এসছে, সেটা দিয়ে তোমাদের দাদাভাইকে মুড়ি খেতে দেবো। তোমাদের দাদাভাই যতক্ষণ চান করতে ঢুকবে আমার এদিকে বাসি ঘর তো ঝাঁট দেওয়া হয়ে যাবে, আর বাসি জামা কাপড় এক জায়গায় জড়ো করবো। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, কাচার তো উপায় নেই, একটা বালতিতে জড়ো করে বাইরের ঘরে রেখে দেবো। যখন রোদ উঠবে তখনই কাচা হবে, কারণ কোথায় মেলবো বলো এত লোকের জামা কাপড়। তার উপর তো আমাদের দাদাভাই সব কাজের জামা কাপড় মোবিলের গন্ধ বেরোচ্ছিলো বলে ভিজিয়ে রেখেছি, আবার কি করবো ভেবে পাচ্ছি না। তো আপাতত বাসি বিছানাটা দেখো গুছিয়ে নিই, ওই দিকটাতেও গুছিয়ে নিচ্ছি, আর এইখানে কাঁথা বালিচুল একটু গুছিয়ে নিই। তারপর বাসি ভেতরে সমস্ত জামা কাপড়, সোপাতে জামা কাপড় আছে সব গুছিয়ে ঝাঁট দিয়ে তারপর বাসি নাইটিটা চেঞ্জ করবো। এখনও চেঞ্জ করা হয়নি আজকে। চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। এই দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিন খাইয়ে দিতে হবে, উনি তো আবার নিজের হাতে খান না, কি আর কি ব্যাপার, সবসময় খাইয়ে দিতে হবে। তাই কেনা ঘুগনি, ডিম সেদ্ধ করা হয়েছে, আড়াই মুড়ি। আবার কেউ বলে না যারা খাটে বসে খাচ্ছে কেন, তো আমাদের সবাই খাটে বসেই খায়, নিচে কেউ বসবে না, তো খাটে দিয়ে সব কিছু খাওয়া হয়, কিছু করার নেই। আমি এই মেখে চামচে করে দিচ্ছি, হাতে করেই মাখি, আজকে হাতে করে মাখতে ইচ্ছা করছে না, তো চামচে করে মেখে মুখে পুড়ে দিচ্ছি আর কি। এখানে ডিউটি যায় বলে ব্যাগটা গোছানো হয়ে গেছে, মুড়িও ভরে নিচ্ছি। চলো, আর সকাল থেকে তো জলও কাজ,
ভেসে যাচ্ছে জলে একবারে সব কিছু। এই দেখো তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে নিচে চলে এসেছিলাম। ভাত তো আমার রান্না হয়ে গিয়েছিল, কারণ অনেকটা পর ভিডিওটা বা ক্যামেরাটা অন করলাম। তো এদিকে বরবটি আলু পোস্ত হচ্ছে, এদিকে করলা ভাজা হয়েছে, আমি আর কি কেটেছি, বড় মামি অন্যদিকে কাজে ব্যস্ত আছে সেই কারণে। আর এদিকে মুসুর ডাল হচ্ছে, কাঁচকলা ভাজা হবে। তো আলু ভাজার জন্যও আলুটাও সেদ্ধ বসিয়ে দেবো, সমস্ত কিছু আর কি। আর দেখতে পাচ্ছ জানালা দেওয়া আছে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ঝাপটা দিচ্ছে, রান্নাঘরে রান্না করা যাচ্ছে না। তোমাদের দাদাভাই এই গ্যাসের যে ওপরে গ্যাস আটকানোর জন্য এই যে এই 3টে বার্নার আবার নিয়ে এসছে, তো লাগানো হয়েছে যাতে গ্যাস এদিক ওদিক না হয়ে যায় আর হাওয়াতে না নিভে যায়, কারণ প্রচণ্ড জানলা দিয়ে হাওয়া বইছে আর রান্না করাই যাচ্ছে না। তো সেই কারণে আর আজকে রান্না তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম, আর মাছও হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু বাড়িতে রান্না পুজো আছে কদিন বাদেই, তো তার জন্যই সমস্ত কিছু পরিষ্কার করা হচ্ছে। আমি কেটে বেটে সমস্তটা মামিকে দিই আর কি, আর মামি রান্নাটা করে নেয় আর আমি ভাতটা করে দিই। তো এইভাবেই সবাই মিলে রান্না করা হয় আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারি, তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই বলতে ভুলে গেলাম, ডিউটি যায়নি, হঠাৎ ফোন এসেছিলো যে ডিউটি যাবে কি না। তো ওদের এখনও গাড়ি লোড হয়নি বা অ্যাটাচ হয়নি, যেটা বলে ওদের কথায় আর কি। তো সেটা হয়নি বলেই তোমাদের দাদাভাই বেরোয়নি, বাড়িতেই আছে। তো দেখা যাক কি হয়, যখন ফোন হবে তখন তো অবশ্যই যাবে, আর গেলে তো তোমরা দেখতে পাবে। চলো। হ্যালো এভরিওয়ান, তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা। এখন ঘড়িতে বাজে 4টে। সকাল থেকে তো এক নাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে, যে ক্যামেরাটা অন করে ভিডিও করব। সারাদিন এতটা কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও সেরকমভাবে করাই হয়নি, কারণ সোমবার আমাদের রান্না পূজা, আর এটাই শেষ রান্না পূজা এই মাসে, ভাদ্র মাসে যাদের রান্না পূজা আছে, আর এটাতেই সবাইদের থাকে। যারা রান্না পুজো সম্বন্ধে জানো তারা তো জানোই। এই জন্যই রান্নাঘর পরিষ্কার হচ্ছে, রান্নাঘর জল ঢেলে ধোয়া হয়েছে, সমস্ত কিছু রান্না করে এই ঘর থেকে এই ঘরে ট্রান্সফার করা হয়েছে। এখন এই ভিজে ভিজে চাদরে সেবা দিয়ে এলাম। কি করে ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করবো বলো তো, জল পড়ছে, তো যদি বাই চান্স ফোনটা জলে পড়ে যায় তখন তো ভিডিও করাই হয়ে যাবে আর ব্যাস। তো এখন চান করে জাস্ট এই এলাম, ঘড়িতে বাজে 4টে, তোমাদের দেখাচ্ছে, দাঁড়াও বাজে দেখো 4টে। তোমাদের দাদাভাই টিভি দেখছে এই শুয়ে শুয়ে, এখনও এখানে ওদের ডিউটি ছিল, বাট ডিউটি এখনও হয়নি বলে, ট্রানজাকশান গাড়ি লোড হয়নি বলে এখন হয়নি। তো এখন লেবু কাটতে বসছি, আমাদের গাছে তো অনেক বাতাবি লেবু হয়েছিল তোমরা দেখেছো। তো ও যেহেতু এখনও একটাও লেবু খায়নি, তো ওর জন্যই লেবুটা কালকে পেরেছিলাম। তো এখনও যেহেতু ডিউটি যায়নি সেই জন্য কাটতে বসেছি, ওকে অর্ধেকটা ছাড়িয়ে দেবো আর অর্ধেকটা এখন রেখেছি। এই যে লেবুটা, তো ছাড়িয়ে রাখা হয়েছে। সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে, তো সকাল থেকে 3-4বার তো ভেজা হয়েই গেল, তারপর সর্দি করেছে। আর তোমাদের দাদাভাই কাচাকুচিও রেখেছিল, বাট ভেজানো আছে, কাচাকুচি করাই হয়নি। আর আমাদের ওখানে একটা পেঁপে গাছ ছিল, তোমরা হয়তো দেখেছো, সকালের ভিডিওতেই তোমরা দেখেছো। আর গাছটা এই একটু আগে জাস্ট ভেঙে পড়ে গেল। এই দেখো কত পরিমাণে পেঁপে গাছটাতে, খালি এত পেঁপে হয়েছে, পুরো থুকথুক করছে। যেহেতু এখানে বিল্ডিংটা তালা দেওয়া থাকে, কেউ থাকে না, এটা গোডাউন, এর মাথাতেই পড়েছে গাছটা। তো পেঁপেগুলো এরকমভাবে গড়াগড়ি খাচ্ছে, যখন গেট খুলবে আর কি যাদের গাছ তারা নিয়ে যাবে। আর ওদিকেও একটা পেঁপে গাছ উল্টে পড়ে আছে, দেখতে পাচ্ছ কি, গোড়াটা জানি না, বুঝতে পারছো কি, সকালে তোমাদের দেখিয়েছিলাম। তো ওটাতেও অনেক পেঁপে ছিল, বাট সবাই নিয়ে পালিয়ে আছে এদিক ওদিক করে। তো ওই গাছটাতে এখন পেঁপে আছে কি দেখা যাচ্ছে না, আছে কি হয়তো অল্প, বাট এই গাছটা অনেক পেঁপে, অনেক পেঁপে। তো গাছটা পেঁপেটা উল্টে গেছে। আর এক নাগাড়ে তো সারাদিন বৃষ্টি পড়েই চলেছে। তোমাদের যখন সন্ধ্যাবেলা নিচে নিয়ে যাব তখন গিয়ে দেখাবো যে রান্নাঘর কত দূর কী পরিষ্কার করা হলো। আর আমরা এমন গাছ বসিয়েছি, দেখো পেঁপে হয়নি, আড়া গাছ হয়েছে, খালি ফুলে ভর্তি হয়েছে। আর ওদের পেঁপেগুলো দেখো না, খালি ওদের খাওয়ার লোক নেই, পেঁপে ভর্তি গাছে। তো সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে, মহাপ্রভুর সেবা ফেবা দিয়ে এই একটু আগে জাস্ট ঘরে এলাম চান করে। আর কি করব সারাটা দিন, তো এখন নিচে সব ঘরদোর পরিষ্কার হচ্ছে। তো এখন আর এই খালি পাখা অফ করে দেয়, পাখাটা চালাও, গরম হচ্ছে। চলো এখন লেবুটা কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো লেবু মাখার ফাইনাল লুক। তো লেবু মাখাও মেখে খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে আবার শুয়ে পড়েছে, আর ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে। আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে ওদিকে,
আর এই আমি লেবু মাখা খাচ্ছি ঘরে বসে বসে, আর ডোরেমন দেখছি। ডোরেমন দেখতে আমার ভালো লাগে, তো ডোরেমনটাই বসে বসে দেখছিলাম। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6টা। তো তোমাদের দাদাভাই আমার জন্য আর নিজের জন্য চা বানিয়ে নিয়ে এসছে। দুদিন ধরে তোমাদের দাদাভাই আর কি আমি চা বানিয়ে আর কি খাওয়াচ্ছিলাম। আর দুধ তো ফুরিয়ে গেছে, এবার আমুল দুধের চা করতে হবে। ওপরে আমুল দুধ আছে। আমি বললাম আমার আর এখন ভালো লাগছে না চা করতে, তুমি আজ চা করে খাও। তো তোমাদের দাদাভাই নিজের জন্য বানিয়ে এসছে, আমার জন্য বানিয়ে এনেছে। তো দুজনে মিলে চা খাচ্ছি আর এখানে টিভি দেখছি। দেখো হচ্ছে সিমরেলার কাহিনীটার মতো সেই একটা হচ্ছে ওটাতে। আর এদিকে তোমাদের দাদাভাই রোলের অর্ডার দিচ্ছে, রোল খেতে ইচ্ছা করছে। খুব বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, তো রোলের অর্ডার দিচ্ছে আর কি। রোল আসবে, আমার দেওর আর কি ওখানে ডিউটি করে, তো ওখানে পাশেই, ওখান থেকেই নিয়ে আসবে। তো চলো নিয়ে এলে তোমরা তো দেখতেই পাবে। তাহলে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। তো নিচে যাবো, সন্ধ্যে দিয়ে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এখন নিচে যাবো, নিচে গিয়ে দেখবো কী হচ্ছে না হচ্ছে। আর তোমাদের দাদাভাই বাড়িতে আছে বলে একটু শাড়ি পরলাম, তো আশা করি ভালো লাগছে। চলো তোমাদের দাদাভাই এখন ট্রেনে আর মোর গেছে, একটু বেরিয়েছে, বাট একটু বাদেই ফিরবে। খেতে ইচ্ছে করছিল, টিঙ্কুকে বলেছিল আনার জন্য, আনেনি। ও বললো রাজাকে তাহলে ফোন করে বলে দিচ্ছি, রাজা তো এখান সেই এর মতো হয়েছে, ডালপুরি যেমন হয় সেই ডালপুরিতে মোটা মোটা ওরকম হয়েছে। এটা দিয়ে গেছে কি শব্দ, গরম হচ্ছে না? এটাই রাখবে তো, এটা দিয়ে রাখবো হচ্ছে, গরম থাকবে, নরম থাকবে। কি গোলুকে ফোন করবে এখন, কার্টুন দেখে যা যাবে ফোন করলে। আটা দিয়ে বেলেছে কি গো, তরকারিতে বসতে দিয়েছে, আবার কি বসাবো। তো দেখতেই পাচ্ছ রাত্রে আজকের ডিনার লুচি হচ্ছে। লুচিটা কিন্তু ময়দার হয়নি, আজকে আটার লুচি হচ্ছে। তো আটা দিয়েই মোটা মোটা করে কচুরি টাইপের করা হচ্ছে, পুর দেওয়া নেই, বাট ওরকমই টাইপেরই লুচিটা হচ্ছে। তো লুচি হচ্ছে, আর এদিকে হচ্ছে আলু চচ্চড়ি। তো আজকে খেতে ইচ্ছা করেছে একজনের, তো তার হিসেবেই বানানো হচ্ছে আর কি লুচি আর আলু চচ্চড়ি। আর ওদিকে তো দেখলেই আমাদের দেওয়ার এগরোল নিয়ে এসছে 6টা। তোকে আমি 4টে আনতে বলেছিলাম, যেহেতু আজকে একাদশী, আমার শাশুড়ি মা খাবেন না, তো তোমাদের দাদাভাই আমি ভুলে গেছিল, তো 6টা অর্ডার দিয়েছে। আমি একটা খেয়েছি, রাজা একটা, আরও তোমাদের দাদাভাই খেয়েছে, আর একটা আমার দেওর আছে, ও হয়তো খাবে। এবার 2টো পড়ে থাকবে, জানি না কি হবে। তো যাই হোক, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।